আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাতিজিকে এই প্রথমবারের মতো আমি সকালবেলা ওর স্কুলে দিয়ে আসছি। তার কারণ হচ্ছে ভাতিজির বাবা মা দাদা দাদু কেউই বাসায় নেই। এই প্রথমবার ভাতিজি আসলে 3-4 দিন আমাদের বাসা থেকে স্কুলে গেল, আর সকালে ওকে আমি আজকে প্রথমবারের মতো দিয়ে আসলাম। তো জিনিসটাকে আমরা বেশ এনজয় করছিলাম, তবে আরও একটু বেশি এনজয় করতাম যদি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমাদের সাথে তার আগের দিন না ঘটতো। ভাতিজিকে স্কুল থেকে দিয়ে এসেছি, এসে যেহেতু একদমই খালি মুখে গিয়েছিলাম, ভাবলাম যে একটু গরম পানি খাই। ভাতিজির মোটামুটি 7টার দিকে ঘর থেকে বের হতে হয়। তার 10 মিনিট আগে বের হলে ভাতিজি একটু খুশি হয়, কারণ বান্ধবীরা যারা রয়েছে তারা গ্যাদারিং করে, ক্লাস স্টার্ট হওয়ার আগে একটু গল্প করে আর কি। তো 7টার দিকে নিয়ে গিয়েছিলাম ওকে স্কুলে দেওয়ার জন্য। তো আসলাম, একটু গরম পানি খেলাম, তারপর চাটা বসিয়ে দিলাম। রাতে আমার ঘুম হয়নি, যার কারণে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, আর আরও খুব মানসিক একটা চাপ যাচ্ছিল। মোটামুটি গতকাল একটা ঘটনা ঘটেছিল, মানে এই ভিডিওটা যেই দিন করেছি তার আগের দিনের কথা বলছি। বিষয়টা কার কাছে কেমন জানি না, আমার কাছে তো ভীষণ মর্মান্তিকই ছিল, বেশ কষ্ট পেয়েছি বিষয়টাতে। তো সেটা বলছি তার আগে আমি নাস্তা বানাচ্ছিলাম। সকালবেলা যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে উঠেছি, ঘুমটাও তেমন হয়নি, মেজাজটাও একটু খিচেছিল, তো খুব বেশি রান্না বান্না করতে ইচ্ছা করছিল না। আয়োজন করে ভাবলাম একদম শর্টকাট করি নাস্তার আয়োজন। তো নাস্তাটা একদম শর্টকাট কিভাবে আমি করি, এভাবে চাপটির মতো করে বানাই। জাস্ট ওপরে ডিমটা দিয়ে দিই, একটু ঘি দিয়ে জাস্ট রেডি হয়ে যায়। তো প্রথমবারেরটা তো রেডি হয়ে গিয়েছে, হাজব্যান্ডকে দিয়েছি, তিনি খেয়ে তার মতো চলে যাচ্ছেন অফিসের উদ্দেশ্যে। আর এই দ্বিতীয়টা, এটা হচ্ছে ভাগ্নির জন্য। ভাগ্নির টেস্ট পরীক্ষা চলছে, ভাগ্নি এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো ভাগ্নির যেহেতু টেস্ট পরীক্ষা চলছে, ওকে আপনারা আমার ভিডিওতে একটু কমই দেখতে পাবেন, ওর প্রেজেন্সটা কম দেখতে পাবেন, মূলত সে পরীক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। আর আমি চেষ্টা করি সকালবেলার দিকে বিশেষ করে একটা ডিম যেন প্রত্যেকেই আসলে খায়। তো আর কিছু না হোক, শুধু একটা ডিম খেলেও কিন্তু মোটামুটি সকালের দিকটা বেশ এনার্জেটিক থাকা যায়। তো সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ভাগ্নি চলে যাচ্ছে তার পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে। বেশ এলোমেলোভাবেই যাচ্ছিল, আমি বলছিলাম যে কেন এত তাড়াহুড়া করছো, তো বলছিল যে মামি খুব টেনশন ফিল করছিলাম, তো এর জন্য। তো আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার জন্য, সেটা খেয়ে ভাতিজিকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো আসার সময় শুধু ভাতিজিকে না, তার 2জন বান্ধবীকেও সাথে করে নিয়ে এসেছি। মূলত ওরা এবার স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটাতে পার্টিসিপেট করবে, আর সেখানে ওরা নাচে অংশগ্রহণ করেছে। তো সেটার প্র্যাকটিসটা ওদের রেগুলার করতে হয় যতদিন অনুষ্ঠান না হচ্ছে। তো স্কুল থেকে এসেছে, স্বাভাবিকভাবেই একটু ক্ষুধার্ত থাকবে। তো ভাবলাম যে ঝটপট ওদেরকে কী করে দেয়া যায়। তো গুঁড়া দুধ দিয়ে, ডিম দিয়ে, আর সামান্য একটু পানি অ্যাড করে আমি ব্রেড দিয়ে জাস্ট ভেজে দিব। প্রথমে 2টা ডিম দিয়েছিলাম, পরে দেখলাম যে না, ওদেরটা ভাজার দেখে আমারও মানে ভেজে খেতে ইচ্ছে করবে। তো এমন একটা ব্যাপার, তো ভাবলাম যে শুধু ওদের জন্য কেন করব, আমার জন্যও করি, কারণ ডিম আর চা ছাড়া আমি আসলে তখনও তেমন কিছু খাইনি। তবে বাজে কিন্তু প্রায় 12টা। ভাতিজির কাছে প্রায়শই শুনি স্কুলে নাকি টিফিনটা ও ঠিক মতো খায় না। ও বলে যে সময় পায় না, তবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে খাবারটাকে অ্যাভয়েড করার জন্যই মূলত এরকমটা বলে, এটা আমার ধারণা আর কি। তো এই মেয়েটা কিন্তু খাবার নিয়ে খুব নয়ছয় করে আর কি, খেতে চায় না সহজে। তো ওদের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, নাস্তা দিতে এসে দেখি যে ওরা প্র্যাকটিস করছে। তো ভাবলাম যে এটার সামান্য একটু ফুটেজটা আপনাদের সাথেও শেয়ার করি। মোটামুটি বেশ কয়েকবার আমি দেখেছি যে ভাতিজি এবং তার এই 2 বান্ধবী সহকারেই তারা নাচে পার্টিসিপেট করে। তো তাদের প্র্যাকটিস শেষ করে তারা নাস্তাটা করে নিল, আর তাদের নাস্তা খাওয়া দেখে আমারও মনে হচ্ছে যে না, একটু ক্ষুধা ক্ষুধা পাচ্ছে। তো আমিও আমার জন্য তৈরি করে নিলাম। তো এই তো এখন এটা রেডি হয়ে গিয়েছে। আর এটা করতে করতে কিন্তু পাশাপাশি আমি রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য কোটা বাছার যে কাজগুলো, সেগুলো মোটামুটি ঘরের টুকিটাকি কাজগুলো পাশাপাশি করে নিয়েছি।
তার কারণ হচ্ছে দুপুরের রান্নাটা করতে হবে। আর রান্না কিন্তু এখন মোটামুটি এক চুলায় করতে হয়। তার কারণ বাংলাদেশে আমরা যারা বসবাস করছি মোটামুটি কম বেশি সবাই জানি সবচাইতে ছোট সাইজের যে সিলিন্ডার গ্যাসটা সেটা আগে 1200-1300 করে কিনতাম, তারপরে সেটার মূল্য হলো 1600 টাকা, তারপরে 2000, তারপর 2500, আর তারপরে তো শুনি নাকি বাংলাদেশের বাজারে সিলিন্ডার গ্যাস পাওয়াই যাচ্ছে না। বিশাল বড় একটা সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশ, আসলে ঘটনাবহুল একটা দেশ বলা যেতে পারে, প্রতিনিয়তই কিছু না কিছু ঘটে। তো এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে, যারা মোটামুটি গ্যাসের চুলায় রান্না করতো তারা বেশ বিপাকে পড়েছে। তবে খুব একটা সমস্যা আমার হয়নি, কারণ আমি শুরু থেকেই ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা ব্যবহার করতাম, সেই কারণে। সামনে যে আরও কী হবে কে জানে। এখন যেই ভিডিওটা দেখছেন এটা কিন্তু সন্ধ্যার সময়কার। বেশ মাথা ব্যথা করছিল, ভাতিজি আদা চা বানিয়ে খাওয়ালো আমাকে আর ভাগ্নিকে। মূলত আমি বলছিলাম যে আমার ভাতিজিকে যে মা আমাকে একটু আদা চা বানিয়ে খাওয়াও। তো ভাতিজির কিন্তু কাজ করার বেশ আগ্রহ রয়েছে, একটা কিছু বললে একদম দৌড়ে যাবে ওই কাজটা করার জন্য, বেশ আগ্রহের সহিত করে। বিশেষ করে ভালোভাবে চা বানানোর যে একটা আগ্রহ আমি তীব্রতরভাবে ওর মাঝে দেখি। আমার তো মনে হয় যে আমি চা খেতে পছন্দ করি, ওর একটা ইচ্ছা যে ও আসলে ভালো করে চা বানিয়ে আমাকে খাওয়াবে, আর আমি সেটার প্রশংসা করব যে মা অনেক ভালো হয়েছে। তো চা খাওয়া শেষ করে ভাতিজির যেহেতু প্রচণ্ড কাশি হচ্ছিল, ওর জন্য ভাবলাম একটু আদা আমি পুড়ে দেই, তো সেটাও ইনফ্রারেডে করছিলাম। আর মোটামুটি রাতের রান্নাবান্না শেষ করে ভাবলাম যে একটু মিষ্টি জাতীয় জিনিস অনেক দিন খাওয়া হয় না, তো দুধ দিয়ে মিষ্টি জাতীয় কিছু একটা বানানো যাক। আমি অনেক ঘুরে সেমাই, হাতে কাটা যে সেমাইগুলো রয়েছে ওই ছোটোগুলো অনেক ঘুরে আমি আসলে নিয়ে এসেছি অবশেষে স্বপ্ন থেকে। চারপাশে অনেক দোকানে খুঁজেছি, এর আগেও যখন স্বপ্নতে গিয়েছিলাম তখনও পাইনি, তবে পরবর্তীতে ইদানিংকালে গিয়েই পেয়েছি আর আমি নিয়ে এসেছি। এই হাতে কাটা ছোটো সেমাইগুলো আমার ভীষণ ভালো লাগে, সাবুদানার সাথে যখন খাওয়া হয় প্রচণ্ড রকমের ভালো লাগে। আর সেটাই রান্না করছিলাম, আর হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কাবাবগুলো নিয়ে এসেছে, তো ভাগ্নি আর ভাতিজিকে দিয়ে আমি খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। প্রথমে সাগুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর এই যে দিয়ে দিলাম ওই হাতে কাটা ছোট্ট সেমাইটা, আর সাগুদানাটাও দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিস বললেও কিন্তু মিষ্টির পরিমাণটা আমাদের বাসায় খানিকটা কম থাকে, কারণ আমার সুগার লেভেলটা একটু বাড়তিই বলা যেতে পারে, যখন তখন একটা বিপজ্জনক কিছু ঘটিয়ে ফেলতে পারি এরকম একটা ব্যাপার। ডাক্তার সবসময় বলে চিনি থেকে দূরে থাকতে, কারণ ডায়াবেটিক্স হওয়ার সমূহ সম্ভাবনা আমার রয়েছে, সুগার লেভেলটা সবসময় বেশিই থাকে। আর আমার হাজব্যান্ডও অত বেশি মিষ্টি পছন্দ করেন না, আমারও খেতে খুব একটা বেশি ভালো লাগে না। ভাগ্নিটাও হয়েছে ঠিক তেমন, মিষ্টি তার খুব একটা বেশি রুচে না। ভাতিজিটাও আসলে আমাদের পথই ধরেছে, কিছু একটা রান্না করলেই বলবে যে মিষ্টি জিনিস রান্না করবে তো চিনি কিন্তু কম দিতে হবে, না হলে আমি খাবো না। তো চারজন একদম আমরা মিলে গিয়েছি, তো এত মিষ্টি কম দিয়েই মূলত এই পায়েসটা রান্না করছি, হাতে কাটা ছোট সেমাই আর সাগুদানা দিয়ে। এই পায়েসটা আমাদের চারজনই আমরা ভীষণ রকমের পছন্দ করি, এবং আগের দিন রাতে বানাচ্ছি যেহেতু আগের দিন তো আর খাওয়া হবে না, তো পরের দিন সকাল থেকে আমাদের খাওয়া শুরু হবে, তার কারণ এটা একটু জমে যখন ফ্রিজে রাখা হয় তখন বেশ ভালো লাগে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।